নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকারা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে কীরকম হয়ে থাকে সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমেই দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত একটা আর্টিস্টিক মেন্টালিটি এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। আর এই তুলা রাশি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের 7তম রাশি। তার মানে এই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তার মানে শুক্র মানে কি? শুক্র হচ্ছে বিউটি, সৌন্দর্য। তার মধ্যে রয়েছে একটা আর্ট, তার মধ্যে রয়েছে একটা আর্টিস্টিক মেন্টালিটি। এদের মধ্যে রয়েছে সৌন্দর্যতা, শৌখিনতা, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, রোমান্স, আবেগ, ইমোশন। তার মানে এই তুলারাশির জাতক জাতিকারা কিন্তু এরা ভীষণ ক্রিয়েটিভ, আর্টিস্টিক, এবং এরা প্রেম, ভালোবাসা, সেবা এদের মধ্যে অটুট মাত্রায় লক্ষ্য করতে পারা যায়। আর এরা ভীষণ আবেগী, ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্সিটিভ। তার মানে বুঝতে পারছেন তো যে তুলা রাশির জাতক জাতিকারা যারা হয়ে থাকেন তাদের মধ্যে একটা আর্ট, তাদের মধ্যে একটা শিল্প, সৌন্দর্যতা, একটা সৃষ্টিশীল, একটা সৃজনশীলতা তাদের মধ্যে রয়েছে। তার মানে এই তুলা রাশির জাতক জাতিকারা মানুষ হিসেবে ভীষণ বিনয়ী, বিনম্র, সৎ, জেন্টেলম্যান হয়ে থাকে। এবং তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এদের মধ্যে একটা নেতৃত্ব প্রদান করার একটা ক্ষমতা আছে। এদের মধ্যে প্রত্যেকটা মানুষের সঙ্গে এরা সহজেই মিশে যেতে পারে। তার মানে বায়ু হচ্ছে কি? যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সে তার আকার রূপ ধারণ করতে পারে। যে পাত্রে যে অবস্থার মধ্যে সে থাকবে সেই অবস্থার মধ্যেই সে মানে তার স্পেসটা, তার বিস্তারটা সেইভাবেই সে বিছিয়ে নেবে। তার মানে কি? এই তুলারাশির জাতক জাতিকারা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে, জানে। আর এরা ভীষণ পরিবর্তনশীল। এরা ওই পুরনো স্মৃতি বা পুরনো তিক্ততার পরিবেশ পরিস্থিতিকে এরা আঁকড়ে ধরে থাকতে পছন্দ করে না। এদের মধ্যে রয়েছে একটা বিবর্তন, এদের মধ্যে রয়েছে একটা নতুন কিছু সৃষ্টি। এরা নিজেদের জীবনকে, নিজেদের নিজেদের এথিক্স, নিজেদের পারসেপশন সব কিছুর একটা পরিবর্তন করতে চায় সময়ের সাপেক্ষে, কালের নিয়মের ধারার মধ্যে দিয়ে এরা এদের জীবনকে পরিবর্তন করতে চায়। এরা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে সেইভাবেই এরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারে। এরা মেলে ধরতে পারে, নিজেদেরকে এক্সপোর্টসটা করতে পারে। আমি সেই কারণেই বলতে চাইছি, তার মানে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনার, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আপনারা যারা হবেন, সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রেই হোক বা প্রেম ভালোবাসার ক্ষেত্রেই হোক, তা আমি একটা কথা বলতে পারি, তুলা রাশির জাতক জাতিকারা ভীষণ আর্টিস্টিক, ভীষণ রোমান্টিক, ভীষণ সেন্সিটিভ। এরা যেমন প্রেম ভালোবাসা নিতে পছন্দ করে, তেমনি এরা দিতেও পছন্দ করে। আর এদেরকে যদি একটু ভালোবাসা, একটু কেয়ারিং, একটু যত্নশীল করে এদেরকে যদি আপনারা হৃদয়ে আগলে রাখতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এদেরকে যে পরিমাণ ভালোবাসাটা দেবেন তার থেকে এরা ডবল ভালোবাসা আপনাকে স্নেহ, মমতা, কর্তব্য, সেবা সব কিছু দিয়ে, এরা ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। এদের মধ্যে রয়েছে রোমান্টিকতা। তার মানে তুলা রাশির
জাতক জাতিকাদের আপনারা যারা লাইফ পার্টনার হবেন, তার মানে আপনাদেরকে কিন্তু একটু রোমান্টিক হতে হবে। এরা একটু রোমান্স পছন্দ করে, একটু আবেগ, একটু ইমোশনাল। এরা ভীষণ মায়াবীও হয়, এরা ভীষণ মমতাময়ী। হ্যাঁ, মানে এদের এদেরকে যদি আপনি প্রায়োরিটিটা দিতে পারেন, এই দেখুন এরা সর্বদাই কী চায় জানেন তো? মানুষের কাছে একটু ভালোবাসা, তাদের সম্মান, এইটাই তারা প্রে করে, ঠিক আছে? আর এদের যে অ্যাবিলিটি, এদের যে মেধা, এদের মধ্যে যে প্রতিভাটা রয়েছে, তার সেই মেধা, তার সেই প্রতিভার একটা সম্মান, সেই সম্মানটা এরা চায়, এইটুকু। আর এদেরকে যদি আপনারা একটু ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারেন, আপনাদের জীবনে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের জীবনটাকে সুন্দর করে এরা সাজিয়ে দিতে পারবে। তার মানে কি, তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে একটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, এদের মধ্যে আর্ট, শিল্প, মানে এরা ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ভালো লেখক লেখিকা হতে পারে, এরা ইনোভেটিভ লেখালেখি কাজে খুব দক্ষ হয়ে থাকে, এরা ভালো ফ্যাশন ডিজাইনার হয়ে থাকে, ভালো মেকআপ আর্টিস্ট হতে পারে, এরা ভালো সিঙ্গার হতে পারে, ভালো ড্যান্সার হতে পারে, এরা ভালো অভিনয় করতে পারে। এদের মধ্যে একটা শিল্প নিপুণতা লক্ষ্য করতে পারা যায়। আর এদেরকে সেই প্রায়োরিটিটা দিতে হবে, ঠিক আছে? এরা সবসময় এদের জীবনকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়। এরা মানে হয়তো কোনো সময় একটু ইমোশনাল হয়ে পড়ে, আর এদের মধ্যে একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। এরা কোনো এক সময় ভীষণ চঞ্চল হয়ে পড়ে, আবার কোনো সময় ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, মানে সুইং করে, মাইন্ডটা সুইং করে যায়। এখন হয়তো এই জিনিসটা ভাবছে, পরক্ষণে হয়তো এদের ডিসিশনটা চেঞ্জ করে ফেলে দেয়, ঠিক আছে? আর মাঝে মধ্যে মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করে। আর এদের কোনো সময় না একটু লস অফ টেম্পারমেন্ট, হয়তো একটু রাগ জেদ, হ্যাঁ, মানে এদের মধ্যে একটু রাগ আছে। তো সব সময় না, এরা পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে এরা রেগে যায়। এরা সাধারণত রাখতে চায় না। অনেকেই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলে থাকে এদের মধ্যে একটু ধৈর্য কম, এদের মধ্যে একটু হট টেম্পারমেন্ট লক্ষ্য করতে পারা যায়। আমি তাদের সঙ্গে একমত নয়। এরা সহজে রাগে না, এদেরকে রাগিয়ে নিলে তবেই এরা রেগে যায়। এরা মানুষকে সহজে আঘাত দিতে চায় না, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর তুলা রাশির জাতক জাতিকারা ভীষণ সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। এরা ভীষণ প্রেমিক, ভীষণ রোমান্টিক, আর মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে দেয়। যার কারণে কোনো একটা সময় কাছের মানুষের কাছ থেকে একটু ব্যথা পায়, একটু প্রতারিতও হতে হয়, হিমোলেটু হতে হয়। তা আমি একটা কথা বলতে পারি, তুলা রাশির জাতক জাতিকাদের একটা হয়তো ঐশ্বরিক ক্ষমতা আছে, ইনটিউশন ক্ষমতা আছে। এরা ভীষণ কল্পনাপ্রবণ, এরা সামনে কি হতে পারে না হতে পারে এরা আগাম অনেকটাই ফিল করতে পারে, বুঝতে পারে। আর এদের মধ্যে মানে কল্পনা শক্তি এতটাই প্রখর হয়ে থাকে, এরা মানে ভাবতে ভাবতে ভাবসাগরে চলে যেতে পারে। মানে দেখা যাচ্ছে যে গভীরে অন্য মানুষ যেতে পারবে না, তারা কি করবে, ভাবতে ভাবতে মানে অতুল গভীরে মানে এরা প্রবেশ করতে পারে, যেখানে হয়তো মানুষ কিছু দেখতে পায় না, জানতে পায় না, মানে জানতে পারে না। সেই অতুল গভীরে গিয়ে তারা হয়তো কিছু একটা মানে তার সন্ধান, তার একটা কিছু আবিষ্কার এরা কিন্তু করতে পারে। এরা সৃষ্টিশীল, আর্টিস্টিক। তো আমি একটা কথা বলতে পারি, তুলা রাশির জাতক জাতিকারা এরা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। পরিবারের প্রতি বলুন, স্বামী স্ত্রী, ঠিক আছে, আত্মীয় স্বজন ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষের প্রতি এরা ভীষণ যত্নশীল, এবং এরা মানুষকে ভীষণ সাহায্য করে থাকে। এদের মধ্যে সেবা পরায়ণতার একটা মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়।
এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এদের একটু গুপ্ত শত্রু বেশি থাকে। তার কারণ কি, এদের মধ্যে রয়েছে একটা সৌন্দর্যতা, একটা বিউটি, ঠিক আছে? আর দেখবেন আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মেটাল বাচ্চাটে যদি কারোর লগ্নে যদি শুক্র অবস্থান করে থাকে, সেই সব জাতক জাতিকারা দেখতে ভীষণ সুন্দর হয়। আর এরা ভীষণ মায়াবীয়। এদের চোখের মধ্যে একটা আকর্ষণীয়তা থাকে, মানে সেই হরিণী চোখ যাকে বলে, হ্যাঁ, মায়া, মায়া আভা, স্নেহ, মমতা, হ্যাঁ, একটা মায়াবীয় তাদের নয়নে লক্ষ্য করতে পারা যায়। আর তুলারাশির জাতক জাতিকারা যখন ভীষণ কষ্ট পায় না, এদের মানে কি বলবো, মানে এরা কিন্তু অতটা ঝগড়া করতে পছন্দ করে না, ঠিক আছে? মানুষের কাছে এরা আঘাত পেলে, কষ্ট পেলে এরা মানে নিজেদেরকে গুটিয়ে নেয়। সেই জায়গা থেকে এরা সরে আসে নিঃশব্দে। আর অশ্রু অশ্রু দিয়ে মানে মানে নয়ন দিয়ে অশ্রুটা ঝরতে থাকে। তা আমি একটা কথা বলতে পারি, তুলা রাশির জাতক জাতিকাদেরকে আমি বলবো লক্ষ্মী নারায়ণ। তার মানে যদি কোনো জাতক তুলা রাশির কোনো জাতিকাকে বিবাহ করে, বা যদি কোনো তুলা রাশির জাতকের সঙ্গে অন্য কোনো জাতিকার বিবাহ হয়, তাহলে আমি বলতে পারি মানে মানে পুরুষ এবং নারীর উভয়ের দিক দিয়ে আমি বলবো আপনারা হয়তো জীবনে লক্ষ্মী এবং নারায়ণ আপনাদের জীবনে আনলেন। আর তুলা রাশির যারা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়ে থাকেন, আপনাদের দেখবেন যদি আপনাদের লাইফে তুলা রাশির জাতক বা জাতিকারা এসে থাকে, তাহলে দেখবেন আপনাদের জীবনটাকে না অনেকটাই সাফল্যের দোরগোড়ে কিন্তু নিয়ে যাবে। তা আমি একটা কথা বলতে পারি, ভালো জিনিস জীবনে আনলে তাকে কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে হয়, তাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে, তাই না? আমি একটা ভালো গাছ এনেছি, তা সেই গাছটিকে যদি আমি সঠিক পরিচর্যা না করতে পারি, তাহলে সেই গাছটি কি আমাকে ভালো ফল দিতে পারবে? সে ফলটা কি ভালো প্রোডাক্ট করতে পারবে? পারবে না। তার মানে গাছটা কেনাটা অনেক ইজি, কিন্তু তাকে রক্ষণাবেক্ষণ করা, তাকে যত্ন করা, এটা কিন্তু অনেকটাই কঠিন। তা যে যে ব্যক্তি একটা সুন্দর মানে জাতের কোনো গাছকে যদি এনে লাগায়, তাকে যদি সঠিক পরিচর্যা করতে পারে, তাহলে সেই গাছটা কিন্তু তার সুমধুর সেই মিষ্টি ফলটা কিন্তু সে প্রোডাক্টটা করতে পারে। তা তুলা রাশির জাতক জাতিকাদের আপনারা যারা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী মানে হবেন, তার মানে ওদেরকে কিন্তু ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, আর ওদের সম্মানটা দিতে হবে। আর ওরা কিন্তু একটু প্রশংসা পছন্দ করে, ঠিক আছে? তা মিথ্যা প্রশংসা কিন্তু পছন্দ করে না, হ্যাঁ, মানে ওরা যা সেটাই বলবেন, ঠিক আছে? ওরা কিন্তু ভীষণ ট্যালেন্ট। আপনি মিথ্যা কথা বলবেন আর ওরা ওটা বিশ্বাস করবে, ঠিক আছে? তা কিন্তু হবে না। ওরা যা সেটাই বলবেন, মানে প্রায়োরিটিটা দেবেন, সম্মানটা দেবেন। আর ওরা চায় একটু সম্মান, আর একটু ভালোবাসা। এই দুটো যদি আপনারা দিতে পারেন, দেখবেন তুলা রাশির জাতক জাতিকারা আপনারা মানে আপনাদের জীবনকে আগলে রাখবে, ঠিক আছে? ভালোবাসা দিয়ে আপনাদেরকে দেখবেন ভরিয়ে রাখবে। আর তুলা রাশির জাতক জাতিকাদের মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু কিছু স্বামী স্ত্রীর মধ্যে কিছু কমপ্লিমেন্ট, কিছু লাভ রিলেশনের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান তৈরি হয়ে যায়। অনেক সময় তুলা রাশির জাতক জাতিকারা একটু আবেগতাড়িত হয়ে হয়তো কোনো ক্রমেই হয়তো কোনো সময় ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম করে ফেলে দেয়। হঠকারিতা কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কারণে এদের অনেক সময় লাভ রিলেশনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়ে যায়। তো এবার আমি চলে আসব যে তুলা রাশির আপনারা যারা মানে আপনারা যারা ভাবছেন তুলা রাশি জাতক জাতিকারা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে কীরকম হয়ে থাকে, আর তুলা রাশির জাতক জাতিকাদের কোন ধরনের রাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনাদের বিবাহ হলে
আপনাদের জীবনটা সুখময় শান্তিময় হয়ে উঠবে। তো আমি একটা কথা বলি, যেহেতু আপনারা বায়ুতত্ত্বের রাশি, চর রাশি, তো বায়ু বায়ু হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আর জলতত্ত্বের রাশি হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি। তার মানে জলকেও যে পাত্রে রাখা যাবে সেই পাত্রেরই কিন্তু রূপ সে ধারণ করবে। তার মানে কর্কট রাশির সঙ্গে যদি তুলা রাশি বা বৃশ্চিক রাশির সঙ্গে যদি তুলা রাশি বা মীন রাশির সঙ্গে যদি তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহ হয়ে থাকে বা লাভ রিলেশনের একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু একটা ম্যাচিংটা ভালো হবে। তার মানে কি, দেখুন কর্কট রাশিদের মধ্যেও রয়েছে একটা আর্টিস্টিক মেন্টালিটি, আবার মীন রাশির জাতক জাতিকাদের মধ্যেও রয়েছে কিন্তু আর্টিস্টিক মেন্টালিটি, আবার তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যেও রয়েছে আর্টিস্টিক মেন্টালিটি। তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আবার ধনুরাশির ধনুরাশির জাতক জাতিকাদের অধিপতি আবার দেবগুরু বৃহস্পতি। আবার বৃশ্চিক রাশির সঙ্গে কিন্তু মধ্যম হবে। তার মানে কি, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, মঙ্গলের মধ্যে একটা রাগ, জেদ, টেম্পারমেন্ট এইগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। আবার ধরুন কন্যা রাশি, কন্যা রাশির সঙ্গেও কিন্তু ভালো ম্যাচ করবে। তার মানে কি, কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যেও রয়েছে একটা আর্টিস্টিক মেন্টালিটি। ওরাও ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, ওরাও খুব ডিফেন্স করে চলতে পছন্দ করে, ঠিক আছে। আর বুধ হচ্ছে বালক। তার মানে কি, বুধের কোনো প্ল্যানেট কিন্তু বুধকে কেউ নেগেটিভভাবে দেখে না, ঠিক আছে। তার মানে আপনারা যদি ধরুন কন্যা রাশির জাতক জাতিকাদের সঙ্গেও আপনাদের যদি বিবাহ হয় বা লাইফ পার্টনার হয়ে থাকে, তাহলে দেখবেন আপনাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানটা আসবে। আর তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এদের মধ্যে একটু আহ, এরা সুন্দর নিজেদের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, এরা একটু লাক্সারিয়াসভাবে থাকতে পছন্দ করে। তার মানে কি, এদের অধিপতি গ্রহ হচ্ছে তো শুক্র। তার মানে এদের মধ্যে একটা পরিপাটি, হ্যাঁ একটু ফিটফাট, নিজেদেরকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, এবং এদের সৌন্দর্যের মধ্যে একটা লাবণ্যতা দেখতে পাওয়া যায়, যার কারণে তুলারাশির জাতক জাতিকাদেরকে দেখে অনেকেই ভীষণ আকৃষ্ট হয়ে থাকে। আর এদের মধ্যে কি, এরা পরিবার পরিজন, স্বামী সন্তান, হ্যাঁ স্ত্রী পুত্র, প্রত্যেকের প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, আর এরা ভীষণ সৃজনশীল হয়ে থাকে। যার কারণে তুলারাশির জাতক জাতিকারা সকলের সঙ্গে এরা মিলেমিশে থাকতে চায়। কিন্তু একটা জিনিস, এরা ভীষণ রুচিশীল হয়ে থাকে, যে জিনিসটা এদের ভালো লাগে না সেই জিনিসটার মধ্যে কিন্তু এরা একদমই যেতে চায় না, এটা আমি বলতে পারি। তা তুলারাশির জাতক জাতিকাদের যারা আপনারা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে চান, বা তুলারাশির জাতক জাতিকারা আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে কতটা কমফোর্টেবল হতে পারে, তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের একটু রোমান্টিক হতে হবে, আর আপনাদের একটু সম্মান দিতে হবে, ঠিক আছে। আর ওদের একটা মানে ওদের কিন্তু স্বাধীনতা খর্ব করলে চলবে না, ঠিক আছে। মানে ওদের আপনার যেটা ভালো লাগে, আপনার ভালো লাগা, আপনার তার উপরে কিন্তু আপনার ভালো লাগাটা চাপিয়ে দিলে কিন্তু চলবে না, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের একটা চিন্তা আছে, তার একটা পারসেপশান আছে, তার আহ, একটা দৃষ্টি, তার একটা মনের মধ্যে তার একটা আত্মোপলব্ধি, আত্মচেতনা আছে। তা প্রত্যেকটা মানুষের তার আহ, তাকে তাকে প্রায়োরিটিটা দিতে হয়, তার চিন্তা ভাবনা, তার থিং, হ্যাঁ তুলারাশির জাতক জাতিকাদের আপনারা যারা লাইফ পার্টনার হয়েছেন বা জীবনসাথী বা জীবন সঙ্গিনী হয়েছেন, আপনাদের আপনাদের থিং, আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের চিন্তা ভাবনা তাদের উপরে চাপিয়ে দিলে কিন্তু ভীষণ সমস্যা তৈরি হয়ে যাবে। ওরা কিন্তু কারুর ওই বশ্যতা স্বীকার করতে চাইবে না, ঠিক আছে। ওদের একটা স্বাধীনতা দিতে হবে। আপনারা যদি ওদেরকে একটা স্বাধীনতা দিতে পারেন, ওরা দেখবেন আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি তৈরি করে দিতে পারবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর তুলা রাশির জাতক জাতিকাদের
লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনারা যারা হবেন, দেখবেন তাদের ভাগ্যে আপনারা ভাগ্যবান হয়ে যাবেন। এটা আমি অনেস্টলি বলতে পারি। তার মানে তুলা রাশির জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী যারা হয়ে থাকে তারা অনেকটাই সাপোর্ট পায়, ঠিক আছে, সহযোগিতা পায়। স্বামী স্ত্রীর মধ্যে একটা কেমিস্ট্রিটা খুব ভালো থাকে। যদি কিনা কর্কট রাশি, যদি কিনা ধনু রাশি, যদি কিনা মীন রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন বা কন্যা রাশির জাতক জাতিকারা যদি হয়ে থাকেন, তার মানে এদের সঙ্গে তুলা রাশির জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা মানে লাইফ পার্টনার হিসেবে খুব কমফোর্টেবল আপনাদের হবে। তো আমি ভিডিওর পরিশেষে একটা কথা বলতে পারি, তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু এদের মানে দৈহিক চাহিদাটা একটু বেশি, ঠিক আছে। এদের মেন্টাল স্যাটিসফ্যাকশানটা দিতে হবে এবং এদের ফিজিক্যাল স্যাটিসফ্যাকশানটাও কিন্তু লাইফ পার্টনারকে দিতে হবে, ঠিক আছে। মানে এদের মানে যদি আপনারা এদেরকে সম্মান করেন আর এদেরকে যদি এদের সেই প্রতিভা যদি আপনারা বিকশিত করবার একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি করে দিতে পারেন, আমি বলতে পারি তুলা রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে লাইফ পার্টনার হিসেবে, আমি বললাম তো, মহিলা হলে লক্ষ্মী স্বরূপে আপনাদের জীবনে আসবে আর পুরুষ হলে সে নারায়ণ স্বরূপে আসবে। তার মানে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে গেলে তো দুজনকে মানে পুরুষদেরকে নারায়ণ হতে হয় আর মহিলাদেরকে লক্ষ্মী হতে হয়। তাহলেই তো দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই চলে আসে, তাই না? তা যাই হোক, আমার সীমিত একটা প্রেডিকশান, সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করলাম। আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যখন বিবাহ করবেন তখন কিন্তু একটা জিনিস দেখবেন, যখন কোনো জাতক জাতিকাদের শনি 7.5 বা ধাইয়া চলছে, সেই সময় দেখবেন আপনাদের বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়, দাম্পত্য লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স স্বামী স্ত্রীর মধ্যে তৈরি করে দেয়। তাছাড়া দেখবেন আপনাদের কেরিয়ার কর্মজীবনে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয়। এই সময় মনের মতন জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী পাওয়া যায় না, ঠিক আছে। এইটা কিন্তু আপনারা এই 7.5 ধায়ার সময় আপনারা আপনাদের মেটাল বাচ্চাটাকে দেখিয়ে তারপরেই কিন্তু বিবাহ করবেন। তা নাহলে কিন্তু এই 7.5 ধায়াতে আমি দেখেছি যাদের বিবাহ হয়, বিবাহের পরে কিন্তু নানা রকমের ঝুড় ঝামেলা অশান্তি একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়, ঠিক আছে। আর আপনাদের আর একটা জিনিস দেখতে হবে, শুধু রাশি মিলালে হবে না, এর পাশাপাশি আর একটা জিনিস দেখতে হবে, জাতক জাতিকাদের দশা অন্তদশাটা দেখতে হবে, ঠিক আছে। এবং জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে মঙ্গল এবং শুক্র কতটা ভালো আছে, পুরুষদের ক্ষেত্রে শুক্রটাকে দেখতে হবে, মহিলাদের ক্ষেত্রে মঙ্গলটাকে দেখতে হবে, আর বৃহস্পতিটাকে দেখতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি আর একটা জিনিস দেখতে হবে যে সেই পুরুষ বা মহিলা মাঙ্গলিক আছে কিনা, জন্মসূত্রে মাঙ্গলিক আছে কিনা, এটা কিন্তু দেখে নিতে হবে। মাঙ্গলিকে বিবাহ হলে কোনো সমস্যা নেই, কিন্তু মাঙ্গলিক এবং নন মাঙ্গলিকের মধ্যে বিবাহ হলে কিন্তু সেই বিবাহিত জীবন টিকবে না, ঠিক আছে, বিচ্ছেদ হবেই হবে। তো আপনারা এটা দেখে নেবেন। তা যাই হোক, আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মাতারা।